গৌরবের বিষয় ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন, ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয় এবং আজকের আমাদের গর্বের বিষয় যে উনি যেদিন আসবেন তার সেই দিনেই এই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। এবং অর্থনৈতিকভাবে উনি দাঁড়া করানোর চেষ্টা করছেন, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি সবাই তাকে ঋণ দেওয়ার জন্য আশ্বস্ত করছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি যার যার অবস্থান থেকে ইউনূস ভাইয়ের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন সেজন্য আমাদের সহযোগিতা করা উচিত যত দরকার যেখানেই থাকি এবং তাদের যতটুকু সময় দেওয়া সেটাও সময় দেওয়া দরকার এবং তারা যত তাড়াতাড়ি সময়টা শেষ করে ইলেকশনে নিয়ে যেতে পারে সেটাও আমাদের দরকার। কারণ এই রাষ্ট্র দীর্ঘদিন ইলেকশনের থেকে বাইরে, শুধু জাতীয় নির্বাচন না, যে কোনো নির্বাচন হলে আর ইলেকশন হতো না, ইলেকশনের দরকার হতো না। আজকে দেখেন আমাদের দেশের সরকার প্রধান আসতেছে কয়েকজন লোক নিয়ে, আর এর আগে যারা আসছেন অনেকে হয়তো আগেও আসা হয়েছে, আপনারাই কাভার করেছেন যারা এখানে বিশেষ করে আছেন, 100-150 লোক সাথে সাথে আসছে এবং সবার সাথে হচ্ছে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী। তো দেখা হোক প্রধানমন্ত্রীর সাথে, না হোক জানুক না জানুক, ওনার সাথে এসে গেছে এবং ঢাকাতে একটা বড় বড় করে দু একটা ছবি নিয়ে নিউ ইয়র্কের আবার সবার এই বিশেষ করে ব্যবসায়ীদের এদের টেবিলে টেবিলে ছবি থাকে যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে আমরা ইউএনে গেছি। তো যাই হোক, আমি শুধু এটাই বলবো যে আপনাদেরও কম অবদান না। এই যে আজকে দেশ স্বাধীন হয়েছে বলছি, বিদেশে থেকে আপনারা যেভাবে লেখালেখি করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, আপনারা এই দেশের সরকারের কাছে প্রতিবাদ করেছেন, ইউএনের সামনে গিয়েছেন, এই দেশের যারা পার্লামেন্ট বা বিভিন্ন জায়গায় আপনারা প্রতিবাদ করেছেন। সেই জন্য শীতে আমি দেখেছি যে এই কীরকম বরফের মধ্যে দাঁড়িয়েও প্রতিবাদ করা হয়েছে। এটাও বাংলাদেশের জনগণ আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এই দেশের যারা আছেন এবং আমি আশা করব দেশের উন্নয়নে এইভাবেই আমাদের বাংলা ভাষাভাষী যেখানে আমরা আছি দেশের জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। বিশেষ করে রেমিটেন্সের ব্যাপার আসে, আপনারা চেষ্টা করবেন যেন সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে আমাদের দেশে টাকা যায়। বাইরে আমার বাপ মারা গেছে, আমি বাপের মারা যেতে দেখি 5টা কেস দ্রুত বিচার একেবারে ব্যাপকভাবে বিস্তার শুরু করে যেই বাড়ি যার বাদর ভাইদের মতো লোকদেরকে কিংবা আমাদের ফরিদ আলমদের এখানে এসে এবং অনেক আসছে তাদের সাথে আমরা নাথিং মোর যে কোনো জানার পরে হয়তো আমরা কেউ যে বলছি যে লাগে এসেছিলাম একটু এক মিনিটের জন্য সেটা যে আমাদের আমরা সমাজের সুখে তারা মারা গেছেন। শফিক রহমানের মতো সাংবাদিক শুভসাই সাংবাদিক। তো আজকে আমরা যে ভাইকে ক্ষমতায় তার ফল তাকে পেতেই হবে। এটা একটা